আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি নীরব সকাল, নদীর ধারে আমি এসেছিলাম। এই যে নদীর বাঁকটায়, এখানে পানি শুকিয়ে গেলে চরে অনেক স্পেস। সেই স্পেসটা নিজের মতো করে একটু হাঁটবো, আপনাদের দেখাবো, ডানা মেলে উড়ে উড়ে বেড়াবো, সেরকম একটা চিন্তাধারা থেকেই আমি এই নদীর পাড়ে এসেছিলাম। কিন্তু নির্মম পরিস্থিতি এমন ছিল যে আসলে আজকে জোয়ার ছিল, যার কারণে আমি আর আসলে নদীর মধ্যে নামা হয়নি। তারপরেও এখানে এসে আরেকটু ভালো লাগলো যে এই যে গাছের যে ভিউটা দেখতেছেন, এটা হচ্ছে নদীর পাশে আসলে জোয়ার উঠায়। এই গাছটার শিকড়টা দেখেন, শিকড়টা ভেসে উঠেছে, কিন্তু মাটি নেই, কিন্তু শিকড়গুলো আসলে নিচে, মাটিটা আছে নিচে, কিন্তু চারপাশে পানির জন্য আসলে গাছটার যে এই যে ভিউটা, এই যে সুন্দর একটা মুহূর্ত যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে আপনি চাইলেও সবসময় ভোগ করতে পারবেন না। যদিও একটা কথা আছে না, আপনি যখনই কোথাও যাবেন কোনো না কোনোভাবে নিজেকে প্রেজেন্ট করার উপায় পাবেন না। বিষয়টা হচ্ছে, আমি আসলে যে উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু এর চেয়ে তো সুন্দর একটা কিছু, কিন্তু আপনাকে, মূল কথা হচ্ছে আপনাকে বেরিয়ে আসতে হবে নতুন কোনো কিছু করার জন্য, কোনো কিছু ধরার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। হয়তো বা আপনার মনোভূত না হলেও নতুন করে অন্য কিছু হয়েই যেতে পারে, যেমনটা আমার সাথে হয়েছে। এই যে ভিউটা, আমি দুই পাশ থেকেই টোটাল ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলেই খুব সুন্দর লাগতেছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আমার বিশেষ করে ভালো লাগতেছিল, একটু হালকা গরমও লাগতেছিল। আসলে অনেক পথ হেঁটে এসেছি, তাই একটু চেনটা খুলে একটু গরম হাওয়াটা আসলে বের করে দিয়ে একটু ঠান্ডা বাতাসটা লাগানোর চেষ্টা করছি। আসলে এই যে মুভমেন্টটা দেখেন, ওই যে নদীর ভিতরে একটি ট্রলার রাখা আছে, আসলে পাশ থেকে স্পিডবোট যাচ্ছে। মোট কথা হচ্ছে, আপনাকে যেখান থেকে হোক শুরু করতে হবে, শুরু করলে কিছু না কিছু রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।